Our hearts beat to the city streets. We began to feel the fire. Good morning guys, welcome back to my new vlog. শুভ পয়লা বৈশাখ। ইয়েস, এই যে ব্লগটা তোমরা দেখছো এটা হচ্ছে একবারে পয়লা বৈশাখের ব্লগ। তো দেখো সকাল সকাল ঘরটার তো আমার গোছানোই থাকে মোটামুটি, তো যাই হোক একটু ঘরটার গুছিয়ে নিচ্ছি, আরেকটু নতুনভাবে গুছিয়ে নিচ্ছি। যেমন এই বিছানার চাদরটা পাতলাম, নতুন চাদর। আমরা সবাই নতুন জামা পরবো বছরের প্রথম দিন, আর বিছানাটাকে নতুন পরাবো না, তা কি হয়? তো বিছানার চাদরটাও নতুন চেঞ্জ করে নিলাম। আর আমার অবস্থা দেখেছো, কোনো রকমভাবে একটা জিন্স আর টপ পরে নিয়েছি, কারণ এখন আমরা একটু বেরোবো মিন্স আমার সকালের বাসি কাজকর্ম সমস্ত কিছুই হয়ে গেছে, স্নান পুজোও কমপ্লিট হয়ে গেছে, স্নান হয়ে গেছে। পুজোটা বড় ছেলে দেবে, কারণ পুজো পারপাসে কিছু জিনিস অনলাইন আনা হয়েছে, আর টুকটাক দু একটা জিনিস আনতে যাচ্ছি ঘরের পুজো পারপাসে। আর যেটা মেন আনতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটা ট্র্যাডিশন আছে, বছরের প্রথম দিন, মানে এই বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখের দিন আমাদের বড় মাছ এনে ঘরে মানে করতে হয়। তো আর এই দেখো কার্পেটটা দেখছো, এটাও কিন্তু নতুন, মানে টোটাল বেডরুমটাকে নতুনভাবে সাজিয়ে নিয়েছি। পুরো নীল বিছানার চাদর আর নীল সাদা কার্পেট, একবারে নীল নীল ম্যাচ। তো কেমন হয়েছে বলো। হ্যাঁ, শুভ নববর্ষ বন্ধুরা, পয়লা বৈশাখ আজকে তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের তরফ থেকে পয়লা বৈশাখের অনেক 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 দ্বিতীয় শুভেচ্ছা। তো দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, ঘরের সমস্ত বাসি কাজ কমপ্লিট। আমার একটুখানি হালকা করে স্নানও হয়ে গেছে। ছেলে আজকে বড় ছেলে পুজো দেবে, কারণ তোমাদের আগেও বলেছি অনেকবার, কারণ খুব সুন্দর করে পুজো দেয় বিশেষ বিশেষ দিনগুলোতে, ফুল টুল সমস্ত কিছু দিয়ে একবারে দারুণ করে পুজো দেয় ও। আর তাছাড়া আরেকটা কথা হচ্ছে, আমি আজকের একটা মাছের স্পেশাল রেসিপি রান্না করবো। তো পুজো দিয়ে ওটা রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, সো দ্যাট ও পুজো দেবে। তো আমরা এখন বেরোচ্ছি, সবাই মিলেই বেরোচ্ছি, কারণ আমাদের মানে এটা ট্র্যাডিশন বলতে পারো, আমাদের হচ্ছে মানে এটা নিয়ম যে পয়লা বৈশাখের দিন বড় মাছ আনতে হয়। আগে তো গোটা মাছই আনা হতো, তো এখন তো গোটা মাছ আনবে কাটবে কে, এই জন্য গোটা মাছ কিনে কাটিয়ে নিয়ে আসতে হয়। তো না, আমার ভিডিওতে যেটা থাকবে, আগে পয়লা বৈশাখের ভিডিওগুলোকে আমি শেয়ারও করেছি। তো যাই হোক, সেই মাছ ফোন করে বলা আছে আমাদের, আমরা পিডি মার্কেট যাচ্ছি, ফোন করে বলা আছে। তো মাছেরা মাছ রেডি রাখবে, আর সেই সঙ্গে ছেলেদের জন্য অন্য মাছ আনবো, কারণ ওরা এই মাছটা খেতে কাতলা মাছ খেতে পছন্দ করে না। তো চলো দেখা যাক কি পাওয়া যায়। আর এই তো পয়লা বৈশাখের দিন শুরু করলাম আজকে। আশা করছি তোমাদের সবার তারা আমার কৃপায় বছরটা খুব ভালো যাক। তো চলো দেখতে থাকো ব্লগটা, সঙ্গে থাকো। আর আজকের ব্লগ আশা করি তোমাদের ভালোই লাগবে, রেসিপিটাও দেখাবো। তো চলো দেখতে থাকো। তো দেখো দেখতেই পাচ্ছ চলে এসেছি বাজারে। আর আমাদের না আগে থেকেই এই যে বিডি মার্কেটে এই যার কাছ থেকে আমরা মাছ নিই আর কি, তাকে আমাদের অলরেডি আগে থেকেই বলা ছিল ফোন করে যে আমাদের এই দিনকে এই সাইজের বড় মাছ লাগবে, আর কি কি মাছ লাগবে সেটাও বলা ছিল। তো উনি সেই মাছ যে বিক্রি করেন ওই দাদা, উনি যথারীতি রেখেও দিয়েছিলেন। তো চলো তোমাদের একবার দেখাই মাছটা। তো এই দেখো এই মাছটার ওজন কত বলো তো, 3.5 কেজি। তো এই মাছটা এখন নিয়ে যাওয়া হবে, যদিও এইভাবে নেবো না, এটাকে কাটিয়ে ভালো করে ওয়াশ করে দেবেন উনি, তো নিয়ে যাবো। আর এই চিংড়ি মাছটা পছন্দ করে না, এই কাটা থাকে, সেটা হচ্ছে আমার ছেলেদের জন্য। ওরা চিংড়ি মাছ, ওরা কাতলা মাছ খাবে না, চিংড়ি মাছ। মানে চলো এগুলো এখন এই দাদা ছাড়িয়ে টাড়িয়ে দেবে, ক্লিন করে দেবে, পুরো ক্লিন করে দেবেন, তো পুরো ক্লিন করে দেবে, তারপর বাড়ি গিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। আমার মাছ ধোয়া কমপ্লিট। এই যে মাছ এখানে মোট আছে হচ্ছে, এখানে নিয়েছি 8 পিস, আর 8 পিস, আর 1 পিস নেবো। এখানে 9 পিস নেব, 8 পিস নিয়েছি, আর 1 পিস নেবো। আর এখানে হচ্ছে 21 পিস ছিল, এখান থেকে 1 পিস নিয়ে নেবো। এই যে এদিকটা, এখানটা হচ্ছে 21 পিস ছিল, এখানে 1 পিস নিয়ে নেবো, 20 পিস রাখবো এখানে। তো
তো এই হচ্ছে মাছ, আর এর মধ্যে দেখো মাছের মাথা বড়, 3.5 কেজির মাছ এটা। তো এই জন্য মাথাগুলো বেশ বড়, মাথা আছে, তেল আছে, আরও কত কিছু আছে। এইটার মধ্যে শুধু তাই রাখলাম। আর এই হচ্ছে চিংড়ি মাছ, 2 ছেলে। ঠিক আছে, তো এই মাছ ফাছ ধুয়ে নিলাম, না ধুয়ে তো দেখানো যেত না, তো সেই জন্য ধুয়ে নিলাম, ধুয়ে একবার তোমাদের দেখিয়ে দিলাম। এবার চলো, এটা হচ্ছে আজকের রান্না। তো যে রান্নাটা করবো, আমি করবো দই কাতলা। ঠিক আছে, তো রান্নাটা তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করবো, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, আমি যখনই ডেইলি ব্লগ দেখাই, মানে লাইফস্টাইল ব্লগ তো আমার চ্যানেলেরই নাম, কিন্তু তার মধ্যে যখন আমি ডেইলি স্পেশাল দিনগুলোতে ডেইলি ব্লগ দেখাই, তখন অবশ্যই চেষ্টা করি তোমাদের সঙ্গে একটা কোনো রান্না শেয়ার করার। তো আজকের যেমন এই স্পেশাল দিনটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি দই কাতলার রেসিপি। তো এখন বানিয়ে নেব। আর এই দেখো পাশে দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের গ্লাস, একটু অরেঞ্জ কালার বানিয়ে নিলাম, কারণ এই বাজার থেকে এসে যা গরম, বাপরে, তার মধ্যে এখন আবার কিচেনে ঢুকবো, ফ্যান চালিয়েও রান্না করতে পারবো না। তো যাই হোক, কি আর করা। তবে একটা ভালো, আমার কিন্তু মাথা টাথা ব্যথা একদম করছে না, বেশ ফ্রেশ লাগছে নিজেকে। তো যাই হোক, দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, বেশ অনেকটাই তেল দিয়েছি, কারণ এই যে মাছগুলো দেখছো, মাছের পিসগুলো তোমাদের দেখালাম, একটু বেশ বড় বড় পিস। তো এগুলোকে এখন আমি ভাজবো সবগুলো ভালো করে, মানে ভাজা রাখবো যে পিসগুলো, সেগুলো একটু কড়া ভাজার জন্যই বেশি করে আমার তেলটা দেওয়া। আর যেগুলো দই মানে ঝোলে দেবো, সেগুলো তো আলাদা, সেগুলো হালকা ভাজবো। তো দুরকমভাবে মাছ ভাজবো, তবে সব মাছগুলোতেই একসঙ্গে নুন, হলুদ আর এই যে এখন একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। আর ওদিকে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর অল্প একটু হলুদ। এটা একটা পুরোনো টিপস বা ট্রিক্স বলতে পারো। যারা নতুন মানে নতুন আর কি রান্নাবান্নার দিকে এসছো বা নতুন সংসার করছে, তাদের জন্য বলে দিই, এরকমভাবে মাছ ভাজলে কিন্তু তেল ছিটে আসবে না। তো এই জিনিসটা তোমরা ফলো করো একটু। তো দেখো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আগে হলে কি হতো, অনেক আগে যখন মাছ ভাজতাম, তো এই মাছ একটা করে দিতাম তেলের মধ্যে, আর লাফিয়ে আমি চলে যেতাম বোধহয় কড়াই থেকে প্রায় 10 হাত দূরে। কিন্তু এখন কিন্তু দেখতেই পাচ্ছ, পরপর পুরো মাছগুলো আমি কোনো ভয় না করে সুন্দর সামনে দাঁড়িয়ে পরপর দিয়ে যাচ্ছি। তো আমার মাছ ভাজা খাবার মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, একটু কড়া করেই ভেজেছি। আর এখন ভাজছি ঝোলের মাছগুলো, যেগুলো আমি ঝোলে দেবো, মানে ঝোল মানে দই কাতলা বানাবো, তোমাদের বললামই তো। দই কাতলা দেওয়ার জন্য যে মাছগুলো, সেগুলো এখন একটু হালকা করে ভেজে নিলাম। আর এখানে দেখো অলরেডি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, বেশ অনেকটাই পেঁয়াজ কুচানো হয়েছে, কারণ এরপর আছে চিংড়ি মাছ, তো চিংড়ি মাছেও লাগবে। সঙ্গে নিয়েছি আদা রসুন পেস্ট, আর এই দেখো টমেটো পিউরি কিন্তু এখানে 2টো টমেটোর পিউরি নিয়েছি আমি, মানে পেস্ট নিয়েছি। তো যেহেতু মিক্সির জারটা বড়, তাই মনে হচ্ছে একবারে নিচে পড়ে। আর এখানে দেখো দই নিয়ে নিয়েছি, দইয়ের মধ্যে দিয়েছি রুটিন মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি মির্চি পাউডার।
কড়াইতে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আদা রসুন পেস্টটাও দিয়ে দিয়েছিলাম, সেটাও বেশ সুন্দর মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম টমেটো পিউরিটা, আর সেটা দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি কড়াইয়ের মধ্যেও কিন্তু সামান্য জিরে গুঁড়ো দেবো, ধনে গুঁড়ো দেবো, আর কাশ্মীরি মির্চি পাউডার দেবো। কারণ এটাই রংটা একটা মাস্ট। রং একটু যত ভালো রং হবে, যত একটু লালচে টাইপের রং হবে, তত দেখতেও সুন্দর। আর দেখতে সুন্দর যে কোনো রান্না মানে চোখ দিয়ে দেখতে সুন্দর হলেই সেটা খেতেও দারুণ হয়। না আর কি মারছি, আসলে রান্নাটা সত্যিই খুব সুন্দর হয়েছিল, কিন্তু দেখারও তো একটা ব্যাপার আছে না। তো সেই জন্যই আমি দেখো দিয়ে দিলাম আর একটু জিরে গুঁড়ো আর একটু কাশ্মীরি মির্চি পাউডার। তো দেখো রংটা কত সুন্দর খুলেছে এই মশলার মধ্যে। এবার কিন্তু খুব ভালো করে নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ভালোভাবে আলাদা হচ্ছে। মশলাটা খুব সুন্দর মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওই যে দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই দইয়ের পেস্ট। তো দইয়ের পেস্টটা দিয়েও একটু নাড়তে হবে, সেটা খুব সুন্দর। দইয়ের পেস্টটা দিয়ে যখনই তোমরা নাড়তে থাকবে তখনই দেখবে আস্তে আস্তে মশলাটা পুরোপুরি তেল থেকে আলাদা হয়ে যাচ্ছে, মানে বোঝাই যাচ্ছে মশলাটা পুরো প্রিপেয়ার হয়ে গেছে। আমি রান্নাটা একেবারে মাখা করব না, তাই মিক্সির বাটিটা গুলে ওর মধ্যে যে টমেটো পিউরিগুলো লেগেছিল সেটা গুলে নিয়ে একটুখানি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপর দেখো ঝোলের জন্য যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা চিড়ে। স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে, আর সামান্য একটু চিনিও দিতে হবে কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। কারণ যেহেতু এর মধ্যে টক দই পড়েছে এবং টমেটো পড়েছে, তাই চিনি যদি না দাও তোমরা তাহলে কিন্তু জিনিসটা একটু বেশি টক হয়ে যাবে, রান্নাটা ব্যালেন্স আসবে না।
তো দেখো আমার রান্না পুরো রেডি। এদিকে আমি এখন সার্ভ করে নিচ্ছি, আস্তে আস্তে সার্ভ করছি, কারণ মাছের পিসগুলো আমি চাই না কোনোটাই ভেঙে যাক। বেশ বড় বড় পিস, এগুলো দেখতেও সুন্দর লাগছে, আর ভেঙে গেলে একটা কিরকম ব্যাপার হবে, তাই না? একটা ভাঙা ভাঙা ব্যাপার। এই যে এই পিসটা দেখতে পাচ্ছি, এইটা তো আমি ঠিকই করেছিলাম, মানে মাছটা ধোয়ার সময়, যে এটা বরকে দেবো। ছেলেরা যদি মাছ খেত তাহলে তো কত আনন্দ করে ওদের জন্য রাখা ছিল এরকম বড় বড় পিস, ওদেরকে দিতাম। যাই হোক, ওদের জন্য এই মাছগুলো নিলাম। আর ভাজার জন্য ওদের জন্য দুটো পেটির মাছ নিয়েছি, কারণ কাটা মাছ ওরা কাটা থাকলে খেতে পারবে না, তো সেই জন্য পেটির মাছগুলো নিলাম ভাজার জন্য ওদের জন্য। দেখা যাক কি করে। তো এখন ঝোলটা নিয়ে নিচ্ছি এবার। আর আজকের আর বিশেষ কিছু করব না, কারণ এই মাছ বানালাম, আর সঙ্গে চিংড়ি মাছগুলো যে আনা হয়েছে সেটা বানিয়ে নেব একটু পেঁয়াজ রসুন দিয়ে জাস্ট নেড়ে। তবে ওই রান্নাটা আমি আর কোনো মানে ভিডিও ওটা শ্যুট করিনি, কারণ খুব সাধারণভাবে চিংড়ি মাছটা ধুয়ে ওই কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে আর ভেজে, আর তার সঙ্গে রসুন আদা পেস্ট আর টমেটো পেস্ট দিয়ে চিংড়ি মাছটা বানিয়ে নিয়েছি, হালকাভাবে নেড়ে ভাজা ভাজা করে। আর এই দেখো আমার দই কাতলা রেডি। কেমন লাগছে বলো দেখতে? দারুণ না? লাল লাল, উফ, খেতেও দারুণ ফাটাফাটি হয়েছিল। গুড ইভিনিং বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর বিশেষ কিছু শ্যুট করা হয়নি, কারণ ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন দেখো চলে এলাম কফি বানাতে। আর বিশেষ কিছু আজ আর সন্ধ্যেবেলা করিনি। তো যাই হোক, এই দেখো কফির দুধ মিশিয়ে নিচ্ছি, আর এখন ফিল্টার কফি মেকার দিয়ে কফি তৈরি করে রেখেছিলাম, সেই কফিটাই মিশিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের সেই সকাল থেকে ব্লগ শুরু করেছিলাম, আজকের বিশেষ দিনে বিশেষ ব্লগ, বিশেষ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলো। আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগ নিয়ে। ভালো থেকো সবাই, লাভ ইউ অল, টাটা।